নমস্কার বন্ধুরা, ববিতা আর এক নতুন ভিডিওতে তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। তো আজকে হচ্ছে বড়দিনের জন্য আমি একটা কেক বানাবো। তো আমি এখানে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো এই যে বাটিটা দেখতে পাচ্ছ, বাটিটা হচ্ছে একটা মাপের জন্য নিয়েছি। তোমরা চাইলে এখানে কাপ ইউজ করতে পারো। তো আমি এখানে 2 বাটি ময়দা নেব, ঠিক আছে। তো তোমরা চাইলে এখানে 2 কাপ ময়দা নিতে পারো। তো ঠিক আছে, যতটা পরিমাণ ময়দা নেবে ততটা পরিমাণ এখানে চিনি অ্যাড করব, ঠিক আছে। তো আমি বেসিক্যালি বলতে চাইছি, মানে যে কাপটা নেবে তো কাপটার পরিমাপ যেন বুঝতে পারো তোমরা, পরিমাপের জিনিসটা যেন সমান সমান থাকে, ঠিক আছে। তো আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি, 1 কাপ চিনি অ্যাড করব। তোমরা চাইলে এখানে 2 কাপ চিনি অ্যাড করতে পারো যদি তোমরা বেশি পরিমাণে সুগার খাও, মানে বেশি পরিমাত্রায় মিষ্টি খাও। তো আমি এখানে 1 বাটি চিনি অ্যাড করছি, কারণ আমার বাড়িতে সুগারটা প্রচুরই কম খায়, ঠিক আছে। চিনি মিষ্টির ভাবটা খুব কম খায়, আর এই চিনিটা হচ্ছে খুবই সুগারের মাত্রা খুবই কম, মিষ্টির মাত্রা খুবই কম, ঠিক আছে। তো চিনি আর ময়দাটাকে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি অ্যাড করব 1 কাপ দুধ। 2 কাপই দুধ অ্যাড করব। প্রথমে আমি 1 কাপ ঢেলে দেবো এর মধ্যে, ঠিক আছে। দিয়ে পুরো মিশ্রণটা মাখাবো, ঠিক আছে। তোমাদের কিন্তু বলে দিচ্ছি, আমি এখানে কিন্তু এগলেস কেক বানাচ্ছি, উইদাউট এগ, ঠিক আছে। তো আমি এখানে কোনো ডিম অ্যাড করছি না। তোমরা চাইলে যদি ডিমের কেক দেখতে চাও তো অবশ্যই পরে কোনো একদিন ভিডিওতে তোমাদের অবশ্যই এগ কেক দেখিয়ে দেবো, না এগ উইথ কেক তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। এই ডিম দিয়ে কেকটা তোমাদের সঙ্গে কোনদিন বানিয়ে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো আমি 1 কাপ দুধ অ্যাড করেছিলাম, তো হয়নি। তো আমি আর 1 কাপ দুধটা অল্প অল্প করে দেব, অল্প অল্প করে মিক্স করব, যাতে এর সঙ্গে ভালো মতো মিক্স হয়ে যায়। মানে ব্যাটারটা যেন থিকনেসটা তোমরা দেখবে, থিকনেসটা যেন এরকমই মাত্রায় থাকে, ঠিক আছে। না পাতলা হবে, না জাদা, মানে না বেশি মোটা হবে, ঠিক আছে। থিকনেসটা যেন মিডিয়ামই থাকে, ঠিক আছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ তেল, ঠিক আছে। 2 চামচ আমি রিফাইন অয়েল অ্যাড করব। তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো ঘি, অ্যাড করতে পারো বাটার, অ্যাড করতে পারো বা অলিভ অয়েল অ্যাড করতে পারো। আমি এখানে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল, ঠিক আছে। আমি খুবই কম তেলে বানাবো জিনিসটা, ঠিক আছে। তোমরা চাইলে যদি বলো বেশি তেলের থেকে আমি মনে করবো বেটার কম তেলেই বানাও, যেরকম তোমাদের মাপটা দেখাচ্ছি ওই মাপেই বানাও। খুবই সুন্দর এবং সুস্বাদু কেক তৈরি হয়ে তোমাদের সামনে দেখাচ্ছে, ঠিক আছে। তো প্রসেসটা দেখবে, মাপটা কিন্তু যেন এরকমই থাকে, মাপটা না বেশি করবে না কম করবে। হ্যাঁ, বেশি যদি করো তাহলে সেই রকম অনুযায়ী মাপটা তোমরা করবে। 3 কাপ নিলে 3 কাপের হিসাবেই জিনিসটা যেন হয়ে যায়, ঠিক আছে। তো আমি এখানে 2 কাপ মতো রিফাইন তেল নিয়ে ভালো করে ব্যাপারটা জিনিসটা মিক্স করে নিলাম, ঠিক আছে। মিক্স করার পর এখানে আমি তোমাদের সঙ্গে, আমি কিন্তু অ্যাকচুয়ালি বাড়িতে কেক বানাতে খুবই ভালোবাসি, আমার ছেলেও খেতে খুবই খুবই পছন্দ করে। তো আমি বাইরে থেকে কোনো দিনই মানে আনানোর চেষ্টাই করিনি, কারণ বাড়িতে যখন বানাতে জানি কেন বাইরে থেকে আনাবো। তো আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার। তো 1 টেবিল স্পুন বেকিং পাউডার অ্যাড করছি। আর আধার থেকেও কম টেবিল স্পুন বেকিং সোডা। তো ভালো মতন করে মিক্স করে নেব। তোমরা কিন্তু একই সার্কেলেই কিন্তু মিক্সটা করবে, ঠিক আছে। মানে যেদিক থেকে জিনিসটা হাওয়া ভরছো ওই দিক থেকেই কিন্তু করবে, উল্টো দিক দিয়ে কিন্তু মিক্স করবে না। এটাই হচ্ছে মেন পয়েন্ট। জিনিসটা ভালো মতো এখানে ফাটবে, মানে জিনিসটা ভালো মতো মিক্স হবে, বাবিলস না থাকে, মানে দানা দানা যেন কেকটার মধ্যে কোনো না থাকে, ঠিক আছে। চেষ্টা করবে এই রকম থিকনেস রাখার জন্য জিনিসটা, ঠিক আছে, ব্যাটারটা। তো চলো আমি এখানে অ্যাড করব ভ্যানিলা এসেন্স 1 টেবিল স্পুন। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য নাও অ্যাড করতে পারো, ঠিক আছে। এর মধ্যে আমি একটা নিজের সত্ত্ব হিসাবে, কেউ আমাকে বলেনি, আমি নিজের ইচ্ছা অনুযায়ী মানে নিজের ট্রাই করে একবার বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে বলছি, একটা নিজের অর্গ্যানিক ফ্লেভার একটা দেবো, মানে নিজস্বত্ব একটা ফুডের ফ্লেভার দেবো, যেটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। বাচ্চারা খেতে খুবই 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 পছন্দ করবে, একবার খেলে বলবে মা আবার বানাও, ঠিক আছে। তো ভালো করে ব্যাপারটা জিনিসটা খুবই ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে আমি দেখো কিছু তোমার কাজু, কিশমিশ আর আখরোট রাতেই ভিজিয়ে রেখেছিলাম, কারণ রাতে ভিজিয়ে রাখলে কিন্তু জিনিসটা ফুলে যায়, কেকে দেওয়ার জন্য ভিজিয়ে রাখলে আরও খুবই ভালো। হ্যাঁ, তুমি যদি এটা আবার কমলা লেবু জুসে যদি জিনিসটা ভিজিয়ে রাখো আরও খুবই ভালো হবে। কাজু কিশমিশটা যদি রাতে কমলা লেবু জুসে ভিজিয়ে দাও
খুবই খুবই টেস্টি, কেকের পক্ষে খুবই ভালো হবে। তো আমি এর মধ্যে 1 চামচ ময়দা ভালো করে মিশিয়ে কেকটার মধ্যে যাতে গাটা শুকিয়ে যায়, কেকটার মানে বাদামগুলোর গায়ে যেন না কিছু হয়, ডাস্ট দিয়ে ভালো মতন করে বাদাম এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো চলো, এই দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। উল্টো সাইডে এবার তোমাদের যেটা মেন জিনিস আমি তোমাদের সঙ্গে বলছিলাম না, নিজস্বত্ব কিছু কেকে অ্যাড করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে কমলা লেবু একটা নিয়েছি, ঠিক আছে, আর একটা প্লেন নিয়েছি। এবার দেখো কাদুকাস, এই কাদুকাসে মিডিয়াম সাইজটা, যে মিডিয়াম দিকটা হয় যে, এটা দিয়ে কাদুকাসটা ছিলকা মানে অরেঞ্জ কমলা লেবুর ছিলকাটাই আমি নেব ফ্লেভারটার জন্য, ঠিক আছে। এরকম কাদুকাস করে ফ্লেভারটা নিয়ে নেব। তো ন্যাচারালি বাড়িতে থাকতেই পারে অরেঞ্জ, তো একবার ট্রাই করবে। আর নিয়েছি আধা, ওই যে কমলা লেবুটা ইউজ করেছিলাম, আধা কমলা লেবুটার জুস এখানে আমি বার করে নিচ্ছি ওই কেক ওই ব্যাটারে অ্যাড করার জন্য, কেকটা দেওয়ার জন্য, ঠিক আছে। এর মধ্যে দেখো এই যে আমি যে ওই বার করে কাদুকাস করে রেখেছিলাম কমলা লেবুর ছালাটা, তো এটাকে আমি কেকটার মধ্যে অ্যাড করে দেবো কেকটার মধ্যে। আর ওই যে আধা লেবুর রস বের করে রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে অ্যাড করব। এটা হচ্ছে কেকটার নিজস্বত্ব ফ্লেভার। তুমি বললাম না ওখানে ভ্যানিলা এসেন্স তুমি ইউজ নাও করতে পারো, এটা হচ্ছে কেকটা অরেঞ্জ ফ্লেভার নিয়ে আসবে। কোনো রকম ফুড কালার আমি অ্যাডই করব না কেকের মধ্যে, নিজস্বত্ব কিছু যাতে বাচ্চাদের খুবই হেলদি হয়, তো কোনো রকমই ফুড কালার অ্যাড করব না। বিশেষত আমি বাইরে থেকে কেকই মাঙ্গাই না, কারণ আমি চেষ্টা করি বাড়িটাই খাওয়াতে ছেলেকে, কারণ এখানে আমি নিজেই বানাচ্ছি, নিজেই জানি খুবই ফ্রেশ, খুবই জিনিসটাই দিচ্ছি। তোমরাও চাইলে আটার কেক বানাতে পারো, বাট আটাটাকে একটু রোস্ট করে নেবে যাতে আটার ফ্লেভারটা যাতে না থাকে, বাচ্চা যাতে বুঝতেই না পারে। তো চলো, এখানে আমি অ্যাড করছি 3 চামচ বাটার, ঠিক আছে। তোমরা চাইলে এখানে বাটার যদি না থাকে বাড়িতে, আমি যে প্রথমে অ্যাড করেছিলাম 2 টেবিল স্পুন রিফাইনার, তোমরা চাইলে ওখানে 5 টেবিল স্পুন অ্যাড করে দিতে পারো, কারণ তাহলে বাটারটা তোমাকে দিতে হবে না, দুটোর পরিমাণটা অ্যাডজাস্টই হয়ে যাচ্ছে। বাটারের বদলে তোমরা তেলটাও ইউজ করতে পারো, ঠিক আছে। তো চলো, এখানে কোনো ফুড কালার অ্যাড করব না। আর ওই যে বাদামটা কাজুটা ময়দা মাখিয়ে রেখেছিলাম, তো এটাকে এবার ওর মধ্যে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে কেকটা যেখানেই পড়ে থাকবে তো ওখানেই থাকবে কাজু কিশমিশ বাদামটা, একদমই কেকের নিচেই থাকবে না, যেখানেই থাকবে মাঝখানেই থাকবে, ঠিক আছে। এই জন্য কাজু কিশমিশ বাদামটাতে ময়দা মাখিয়ে রেখে দিলাম আমি। তো চলো ভালো করে মিক্স করে নিই। ভালো মতন মিক্স হয়ে গেছে। এবার আমি দেখো কেক বানানো যেখানে বেকিং করব, বেকিং ট্রে নিয়ে নিয়েছি। বেকিং বাউলটার মধ্যে আমি এখানে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল অ্যাড করে ভালো করে বাউলটার মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে ওর মধ্যে আমি 1 চামচ ময়দা, শুকনো ময়দা দিয়ে ভালো করে ওইটাকে ড্রেসিং করে নেব। মানে কি বলতো, যখন তুমি কেকটা বানানো হয়ে যাবে না, কেকটা গায়ে বেকিং ট্রেটার গায়ে তোমার লেগেই থাকবে না, অলরেডি তোমার ওখান থেকে বেরিয়ে আসবে, কেকটা অলরেডি বেরিয়ে আসবে, কোনো রকম এছাড়া না চিপকে থাকবে না, কিচ্ছু হবে না। দেখো ভালো করে কেকটা আমি ড্রেসিং করে নিচ্ছি। তোমরাও চাইলে একবার প্লিজ বানাতে পারো। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা। আমরা বাঙালি তো, বড়দিনে কেক না খেলে তো কী খেলাম, এটাই হবে আমাদের মেন প্রশ্ন। বাঙালি বড়দিনে কেক খেতেই হবে অবশ্যই। আগে বাবুজি কেক খেতাম ছোটোবেলায় কিনে 3 টাকা 4 টাকা দিয়ে, এখন তো বাবুজি কেক গিয়ে দেখতে পাই না, দেশের বাড়ি গেলে তো একদমই দেখতে পাই না। তো আমি ন্যাচারালি নিজেই বানানোর চেষ্টা করি, বাড়িতে বানিয়ে ছেলেকে খাওয়াই। ছেলে তো আমার খুবই পছন্দ করে, আমার কর্তামশাইও পছন্দ করে, না বললে নয়। বাট সুগারটা আমাদের বাড়িতে খুবই, যে কোনো জিনিস সুগারটা খুবই কম খেতেই পছন্দ করি আমরা। তো চলো বেকিং ট্রেতে ভালো মতন করে কেকটা নিয়ে এবার কেকটাতে ভালো মতো 2-3 বার ধরে ট্রেটাতে ঝাঁকুনি দিতে, যাতে বাবিলস মানে দানা দানা ভাব না থাকে, ভালো মতন কেকটা যেন শেড হয়ে যায়, ব্যাটারটা যেন শেড হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা দেখে নাও, তোমরাও এইভাবে একবার প্লিজ বাড়িতে বানিয়ে ট্রাই করো। আর তোমাদের একদিন বললাম না ডিম দেওয়া কেকটাও বানিয়ে চেষ্টা করবো। আর তোমরা চাইলে এই যে কেকটা, যেটা এগলেস কেক বানাচ্ছি, তোমরা অনেক দিন ধরে শেপ করতে পারো, মানে ডাব্বাতে ধরে ঠান্ডা পড়েছে তো এখন 7-8 দিন ভালো মতো শেপ করে খেতে পারো, মানে রেখে খেতে পারবে তোমরা। আমি তো এইরকমই করি প্রায়। চলো ডেকোরেট করে নিই একটুখানি। কেকটার মধ্যে যে রেখেছিলাম আধা মাছিয়ে কাজু কিশমিশ, তো এটা ওর মধ্যে দিয়ে দেবো যাতে এইরকমই থাকে। তো চলো
এই দেখো গ্যাসের মধ্যে একটা বড় পাতিলা নিয়েছি, ওর মধ্যে নুন দিয়েছি আর স্ট্যান্ড একটা রেখে দিয়েছি। তোমরা চাইলে বাড়িতে বালি পেতে পারো, গ্রামের বাড়িতে ওই সাইডে, তো বালি দিয়েও তোমরা করতে পারো, বাট আমি নুনে করি, নুনটা আমাকে বেস্ট লাগে, বাড়িতে পাওয়া যায় না, নুনটাই করি, নুনটা বেস্ট লাগে। তো ওর মধ্যে বসিয়ে দিলাম এই যে ব্যাটারটা, বসিয়ে এর মধ্যে আমি একটা ঢাকন দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে হয়তো 30 মিনিটের মতন রেখে দেবো, ঠিক আছে। 30 মিনিট পরে ঢাকনা খুলে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কীরকম হলো। আর মিডিয়াম আঁচে রাখবো কিন্তু কেকটা, ঠিক আছে। মিডিয়াম আঁচে রেখে কেকটা এখন বেক করার জন্য আধা ঘন্টা দেবো। আধা ঘন্টা পরে দেখো, ও হো, সিরিয়াসলি যা দেখতে হয়েছে না বলার মতন সফট হয়েছে। দেখো এবার চাকুটা দিয়ে দেখলাম কেকটা পুরো মতো হয়ে গেছে না, চাকুতে লেগে নেই, মানে কেকটা খাওয়ার জন্য বিলকুল পারফেক্ট হয়েছে, ঠিক আছে। তো চলো কেকটা বার করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আরও কী কী ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখো কেকটা বার করছে, তোমাদের বলেছিলাম যে ওই ড্রেসিং করেছিলাম ময়দা আর তেলটা দিয়ে, এটাই হচ্ছে এর কারণ। দেখো কোথাও লেগে থাকবে না, জাস্ট উঠে আসবে কেকটা, ঠিক আছে। চলো তোমাদের কেকের সামনের দিকটা দেখাই কীরকম, একদম অসম্ভব সুন্দর হয়েছে, ঠিক আছে। সফটনেস, জুসি, খুবই 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 সুন্দর হয়েছে। এই দেখো স্পঞ্জের মতন হয়ে গেছে একদম, ঠিক আছে। তোমরাও এই সেম প্রসেসে বানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ এনজয় দ্য ভিডিও।